কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। তারা যে আল্লাহকে ধোঁকা দিতে পারে না, চারপাশের ইমানদারদেরকে ধোঁকা দিতে পারে না, নিজেদেরকে ধোঁকা দেয়, এইটা তারা উপলব্ধি করতে পারে না, এইটা তারা বুঝতে পারে না। কারণটা কি? কারণ হলো তাদের যে অন্তর, এই অন্তরটা রোগাক্রান্ত, রোগে শোকে ভরে গেছে। ফাযাদাহুমুল্লাহু মারাদা, তাদের অন্তরের মধ্যে ক্রমন্তনা শয়তান বাসা বেঁধে তৈরি করে দিয়েছে, যার কারণে আমি তাদের অন্তরের ব্যাধি, আমি তাদের অন্তরের রোগগুলো বৃদ্ধি করে দেই। ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। আর দুনিয়ার জীবন যখন পার করে পরকালের জীবনে আসবে, আমি অবশ্যই তাদেরকে পীড়াদায়ক শাস্তির সম্মুখীন করে দেব। বলেন নাউজুবিল্লাহ। এটা আওয়াজ দেখেন না, নাউজুবিল্লাহ। এই বৈশিষ্ট্যগুলো আমাদের মধ্যে থাকার সম্ভাবনা আছে না নাই? আছে। আমরা কাফেরদের মতো স্পষ্টবাদী না হলেও শয়তানের ধোঁকায় পড়ে হোক, বন্ধু বান্ধবের ধোঁকায় পড়ে হোক, আর নফসে আম্মারার তাড়নাই হোক, এই জীবাণুটা আমাদের অন্তরে থাকতে পারে। যেহেতু আমার সালাত, আমার সাওম, আমার হজ যেহেতু আল্লাহ সন্তুষ্টির জন্য, এই হজ, এই সাওম, এই সালাত যেন কবুল হয়, এই নিফাক নামক জীবাণু ভাইরাস যেন আমার অন্তরে বাসা বাঁধতে না পারে, এই বিষয়ে আমাদের জানার দরকার আছে না নাই? আছে। অনেক আমল করলাম, কোনো লাভ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, বুখারী এবং মুসলিমের বর্ণনায় রাসূল বলেন, আতাদরুনা মাল মুফলিস? সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, আল্লাহু আ'লাম ওয়া রাসূলুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম মজলিসের মধ্যে আলোচনা করতে করতে হঠাৎ বললেন, আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো সবচেয়ে অসহায় ব্যক্তি কে? সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, আল্লাহু আ'লাম ওয়া রাসূলুহু। আদব দিয়ে, ভদ্রতা বজায় রেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেহেতু প্রশ্ন করছেন, বিষয়টি গুরুত্বপূর্ণ, এটার অর্থ বা এটার উত্তর আপনি এবং আল্লাহই ভালো জানেন। বিশ্বনবী উত্তর দিলেন, তাহলে শোনো, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় অসহায় ব্যক্তিকে, যার টাকা নাই, পয়সা নাই, সহায় সম্পত্তি নাই, সেই ব্যক্তি বড় অসহায়। বিষয়টি এমন নয়, সবচেয়ে বড় অসহায় ওই ব্যক্তি যাকে দুনিয়াতে আল্লাহ ইবাদত করার সামর্থ্য দিয়েছিল, সাদাকা করার সামর্থ্য দিয়েছিল, দান করার সামর্থ্য দিয়েছিল, হজ করার সামর্থ্য দিয়েছিল, সালাত আদায় করার, প্রত্যেকটা ইবাদত বন্দেগীর করার সুযোগ সুবিধা আল্লাহ পাক তাকে দিয়েছিলেন, কিন্তু বিশুদ্ধ দুনিয়াতে করতে পারে নাই। পাহাড় পরিমাণ সওয়াব আল্লাহর কাছে নিয়ে হাজির হবেন, কিন্তু এই সালাত দেশে উপকৃত হবে না, এই সাওম দেশে উপকৃত হবে না, এই ইবাদত বন্দেগীর মাধ্যমে কাল কিয়ামতের দিন কোনো উপকৃত হবে না। যেই বান্দা, যেই আল্লাহর গোলাম এত পাহাড় পরিমাণ সওয়াবের কাজ করার পরে ওই সওয়াব দিয়ে উপকৃত হবে না, ওই ব্যক্তির চাইতে অসহায় ব্যক্তি, ওই ব্যক্তির চাইতে মুফলিস ব্যক্তি আল্লাহর দুনিয়া একজনও হতে পারে না। বলেন নাউজুবিল্লাহ। এটাই তো সত্য কথা। টাকা আছে, পয়সা আছে, কিন্তু এই টাকা পয়সা আমি দুনিয়ার জীবনে ভোগ করতে পারি না। এই টাকা পয়সার কোনো দাম আছে? যদি কোনো দাম আছে, বাড়ি আছে, গাড়ি আছে, ক্ষমতা আছে, কিন্তু কোনো কিছু থেকে উপকৃত যদি না হতে পারি, এটার বিন্দুমাত্র দাম নাই। ঠিক রাসূল বলেন, সবচেয়ে অসহায় ব্যক্তি কাল কিয়ামতের দিন সেই, যার এত সওয়াব থাকবে, কিন্তু এই সওয়াব দিয়ে সে জান্নাতের সার্টিফিকেট, জান্নাতের মেহমান হওয়ার সৌভাগ্য অর্জন করতে পারবে না। এর চেয়ে বড় মুফলিস, বড় অসহায় ব্যক্তি আর নাই। সুতরাং আজকে আমরা একটু আমাদের অন্তরের মধ্যে নেফাক আছে কিনা, যেহেতু নেফাক এমন একটি জীবাণু, এমন একটি ভাইরাস, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে অসংখ্য আয়াতে এই ভাইরাসের প্রতি আল্লাহ লানত, অভিশাপ, গজব, ধিক্কার জানিয়ে জানিয়ে আয়াতগুলো নাজিল করেছেন। এই বিষয়ে আমাদের স্পষ্ট হওয়ার দরকার আছে না নাই? আলোচনার শুরুতে আপনাদের কাছে বিনয়ের সাথে বলতে চাই, আমরা এই কোরআন থেকে, হাদিস থেকে আলোচনা করতে গেলে যদি আমার ব্যক্তির সাথে লেগে যায়, রাগ করবো কি ভাই? কতক্ষণ আগে রাগ করবো কি? এসেছি আল্লাহ সন্তুষ্টির জন্য, আল্লাহর কোরআন থেকে কিছু কথা শুনবো, এটা প্রেসক্রিপশন। এর মধ্যে আল্লাহ যেই ভাইরাসের বিরুদ্ধে যেই অ্যান্টিভাইরাস নামক ওষুধ দেয়, সেটা আমাদের গ্রহণ করার দরকার আছে না নাই? কথা বলবো, কথা বলতে গেলে যদি আমার ব্যক্তির সাথে, আমার আদর্শের সাথে একটু পরিপন্থী হয়, সাংঘর্ষিক হয়, রাগ করা যাবে?